কতবার বলবো ভাই, এই অশ্লীলতা, এই পর্নোগ্রাফি, মাস্টারবেশন আপনাকে ধ্বংস করে দিচ্ছে ভাই। ধীরে ধীরে আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন। আপনার আপনি এখন ঠিক মতো স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেন না। আপনার চিন্তা শক্তি একদম পশু প্রাণীর মতো হয়ে গেছে। আপনি কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারেন না। আপনার চেহারার যে নূর, উজ্জ্বলতা সেটা হারিয়ে গিয়েছে। আপনার স্বাভাবিকভাবে একটা যে ছেলে মানুষ, পুরুষ মানুষের যে পুরুষত্বের যে ব্যাপারটা থাকে সেটা আপনার নাই। আপনি একজন দুর্বল পুরুষ, রুগ্ন হৃদয়ের, রুগ্ন শরীরের একজন পুরুষ। আপনার টেস্টোস্টেরন হরমোন অনেক কমে গিয়েছে, দেখা যাচ্ছে স্মৃতিশক্তি কমে গিয়েছে। আপনার কোনো কিছু আপনার ভালো লাগে না, মেজাজ খিটখিটে থাকে, যার তার সাথে খারাপ ব্যবহার করতে মন চায়, কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে মন চায় না। আপনার ভিতরে যে কনফিডেন্স লেভেল সেটা না। আপনি সমাজের মধ্যে একজন পশু, মানুষ নয়। আপনি ধীরে ধীরে অমানুষ হয়ে গিয়েছেন। আপনি এখনো যদি লাগাম টেনে না করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা না চান, এই অশ্লীলতা, এই পর্নোগ্রাফি, এটা থেকে যদি বের হতে না পারেন ভাই, বিশ্বাস করেন এত বেশি অশান্তি, এত বেশি আমি বলবো যে আপনি অসহায়ত্ব ফিল করবেন, তখন কারো কাছে শেয়ার করতে পারবেন না ভাই। বিশ্বাস করেন। এবং বিয়ের পরে আপনি সংসার টিকবে না। সত্যি বলছি ভাই, এরকম অসংখ্য পেশেন্ট আমরা দেখেছি, বিয়ের পরে সংসার টিকে না। সে বলে যে যে আমি আসলে জানি না যে এখন পুরুষ মানুষ আছে কিনা। এবং যারা সামনে বিয়ে করবে তারাও আমাদেরকে বলে, যারা দীর্ঘদিন ধরে অ্যাডিক্টেড ছিল, সামনে বিয়ের শাদীর কথা চলছে বাসায়, কিন্তু ভয় পাচ্ছে। বিয়ে যে সে করবে সে তো জানে তার অবস্থা কি। এতটাই ভঙ্গুর অবস্থা, আমাদের কাছে ফোন দিয়ে শেয়ার করে। অনেক অসহায় লাগে তাদেরকে। আসলে এটা অসহায় হওয়ার মতো বিষয়। তাই আমি এই জন্য বারবার বলি, যে যে স্টেজে আছেন দয়া করে এটাকে ছাড়েন। প্রথমত ছাড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চান, আশ্রয় চান। যেহেতু ইবলিশ শয়তান এখানে সরাসরি ইনভলভ, এটা থেকে বের হওয়ার জন্য চোখের পানি ফেলতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইনশাআল্লাহ একটা সময় অবশ্যই আপনি এখান থেকে বেরোতে পারবেন। এর জন্য আপনাকে সংযমের পরিচয় দিতে হবে, সর্বোচ্চ সংযম, অন্তরের পরিশুদ্ধতা, এবং চোখ দিয়ে অশ্লীল কোনো কিছু দেখবেন না, এবং অন্তর দিয়ে খারাপ কোনো কিছু চিন্তা করবেন না। এই বিষয়টা আগে ইনশিওর করেন। মোবাইলের ডিভাইসগুলো থেকে দূরে থাকেন যতটা পারেন। যে সঙ্গগুলো আপনাকে এই অশ্লীলতার দিকে নিয়ে যায়, সেই সঙ্গটা ছেড়ে দেন ভাই। সত্যিকার অর্থে যদি একটু ভালো থাকতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি শান্তি পেতে চান, এই অশ্লীলতা আপনি ছাড়তেই হবে। এর কোনো বিকল্প নেই। বিশ্বাস করেন ভাই, আপনি আমার কথাগুলো শুনেন, নাহলে ভাই আপনি ধ্বংস হয়ে যাবেন। পশু, অমানুষ হয়ে আপনার মৃত্যু হবে। আল্লাহ মাফ করুন ভাই। এটা কে না আমরা চাই? আমরা সবাই চাই যে আমরা ইমানের সাথে যেন আমাদের মৃত্যুটা হয়। এই অশ্লীলতা, এই পর্নোগ্রাফি দেখতে দেখতে যদি আপনার মৃত্যু চলে আসে ভাই, কি করবেন ভাই? ওই অবস্থাটার কথা চিন্তা করেন। কারণ মৃত্যু কেউ আমরা জানি না কখন হবে। এই দয়া করে, এত হিউজ লস, শরীর শেষ হয়ে যাচ্ছে, মানসিকভাবে আপনি আনস্টেবল হয়ে যাচ্ছেন, আপনার পুরুষত্ব থাকছে না, আপনি একটা মানুষ থেকে অমানুষে রূপান্তর হচ্ছেন, আপনি পশু হয়ে যাচ্ছেন। তো এত লস করবেন ভাই এই সাময়িক মনের খাস মেটানোর জন্য? দয়া করে ভাই ছেড়ে দেন। আজকে থেকে সিরাতুল মুস্তাকিম, সই রাস্তায় আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি যত বড় পাপী হন ভাই, আল্লাহর ক্ষমা আপনার পাপের থেকে অনেক অনেক গুণ বড়। এই জন্য নিরাশ হবেন না, হতাশ হবেন না। আজকে থেকে যে স্টেজে আছেন ক্ষমা চেয়ে নেন, অন্তরের পরিশুদ্ধতা নিয়ে নতুন জীবন শুরু করেন। ইনশাআল্লাহ আশা করছি আপনি সত্যিকার অর্থে একটা সুন্দর স্বাভাবিক জীবন আপনি ফিরে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।